পরিবারের সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগবে, বিশেষ করে আমার মায়ের সঙ্গে। আমিও একজন মা গো বাবা, আমার ছেলেকে খুঁজতেই এসেছি এখানে, কিন্তু ঈশ্বরের হয়তো অন্য কিছু ইচ্ছা ছিল। হঠাৎ করে তো হাওয়া চলছে কেন? মিথিলেশ। হ্যাঁ বলুন। অংশুমান সুমনাকে নিতে গেছে তাই না? হ্যাঁ। রামচরিতমানস পাঠও শেষ হয়ে গেছে, অংশুমান এখনো তো ফিরলো না। ফোন করে দেখ কোথায় ও। হ্যাঁ বাবা মশাই, এখনই দেখছি। দাদু, আমরা চলে এসেছি। চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা। আসুন। মা, মা। মা, মা তুমি ঠিক আছো? ভগবানকে অশেষ ধন্যবাদ। আমি আমার সন্তানকে খুঁজতে এসেছিলাম, যাকে 27 বছর আগে আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম। আর ভাগ্যের খেলা দেখুন, আজ ওর জন্যই আমি এখানে পৌঁছতে পারলাম। কোথায় আমার ছেলে? বলুন না, কোথায় আছে আমার ছেলে? কোথায় আমার ছেলে? কোথায় কোথায় আমার ছেলে? আরে বলুন না, কোথায় আছে আমার ছেলে? যাক,
ভুল করে হলেও তীর সঠিক নিশানাতেই লেগেছে। উনি কার ব্যাপারে কথা বলছেন মা? তুমি ওনাকে দেখে এভাবে রিয়াক্ট করলে কেন? মা, আমি কিছু জিজ্ঞেস করছি, উনি কার ব্যাপারে বলছেন? ইনি তোমার ব্যাপারে কথা বলছেন অংশুমান। ইনি তোমার ব্যাপারে কথা বলছেন অংশুমান। বাবা, তুমি তুমি আমার ছেলে। তুমি আমার ছেলে। কেন এসেছো তুমি? কেন এসেছো? কেন কেন? 27 বছর আগে তুমি নিজের দুধের শিশুকে আমার কোলে দিয়ে দিয়েছিলে, অংশুমানকে দিয়েছিলে, একটা দায়িত্ব সঁপেছিলে। সেদিন থেকে আজ পর্যন্ত সেই দায়িত্বটাকে বুকে করে আগলে রেখেছি আমি তোমার জিনিস ভেবে। কিন্তু আজও আমার জীবনের অঙ্গ। যদি কেড়ে নাও তাহলে এই মায়ের মরা মুখ দেখবে তুমি। আজ তোমায় আমার সামনে জীবিত দেখে আমি আর কি ভাববো? সেদিন তুমি আমার সামনে মরার নাটক করেছিলে, নিজের শিশুকে বাঁচানোর জন্য আমার সঙ্গে ছলনা করেছিলে। না সুরভি দেবী, আপনি তো আমাকে রক্ষা করেছেন। আপনার সাথে ছলনা করলে ভগবান আমাকে এই দিন দেখাতো না। আমি তো মরেই যাচ্ছিলাম, কিন্তু ভগবানের কৃপায় আমি বেঁচে আছি, তাই আমি মরিনি।
অনেক কষ্ট করে আমি জীবন কাটাচ্ছিলাম, ঠিক সময়ে আপনার কাছে আসতে পারিনি। যতক্ষণে আপনার খোঁজ পেলাম, আপনি, আপনার পরিবার আর আমার ছেলে সবাইকেই আমার ভাগ্য আমার থেকে অনেক দূরে পাঠিয়ে দিল, যার খোঁজ আমিও জানতাম না আর আমার পরিচিতরাও কেউ জানতো না। আজ হয়তো আমার ভাগ্য সাথে ছিল, তাই আপনার বৌমার সাথে সকালে দেখা হয় আর এখানে আমায় নিয়ে আসে। তাই তো আমি আমার ছেলের কথা জানতে পারলাম। হয়তো ভগবান আমাকে এই কারণেই বাঁচিয়ে রেখেছেন, যাতে শেষবার আমি আমার ছেলেকে দেখতে পাই, যে ছেলেকে আমি দুধও খাওয়াতে পারিনি। মরার আগে তাকে একবার দেখি। শুধু একটাই অনুরোধ, আর একজন মায়ের অনুরোধ তোমায় মানতেই হবে। আমরা দুজনই অংশুমানের মা, ওর ভালোটাই তো চাইবো। তোমার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, পুরো সত্যি কথাটা অংশুমান বা পরিবারের আর কেউ যেন জানতে না পারে, নইলে আমাদের পুরো পরিবারটাই টুকরো টুকরো হয়ে যাবে, সবকিছু ছাড়খাড় হয়ে যাবে আমাদের। আপনি, আপনার পরিবার, অংশুমান সবই আপনার সুরভি দেবী। আমি সত্যিটা বলে এই পরিবারের শান্তি নষ্ট করব না। শুধু আপনার কাছে একটাই প্রার্থনা, মাত্র কিছুদিন ওকে আমার চোখের পলকের মধ্যে থাকতে দিন, যাতে বাকি জীবনটা আমি সেই স্মৃতিতে কাটিয়ে দিতে পারি। নিজেকে প্লিজ। কি করছো কি তুমি? সামলাও নিজেকে। কিচ্ছু বুঝতে পারছি না আমি, সুমনা, কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু বুঝতে পারছি না কি করবো এবার। আমি বুঝতে পারছি অংশুমান, এই মুহূর্তে তুমি কিরকম অনুভব করছো, কত প্রশ্ন ঘুরছে তোমার মনে, কিন্তু এভাবে নিজেকে আঘাত করলে কি হবে? প্লিজ প্লিজ নিজেকে এভাবে আঘাত করো না তুমি। আমি আছি তোমার পাশে, তোমার সুমনা তোমার কাছেই আছে। প্লিজ। তোমার মনে যে দুঃখ আছে, কষ্ট আছে, সব বের করে দাও আমার উপর। নিজের থেকে কেন দূরে সরিয়ে রেখেছিলেন? যদি আমার প্রয়োজনই ছিল না, জন্ম কেন দিয়েছিলেন আমাকে? আর আজকে দেখা কেন করলেন? কেন? ভগবান হয়তো আমার এই 27 বছরের যন্ত্রণা আর মেনে নিতে পারেন, তাই হয়তো আজ তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এমন কোন মা আছে যে সন্তানকে 9 মাস গর্ভে ধরে জন্ম দেওয়ার কষ্ট ভোগ করবে আর তারপর নিজের কাছ থেকে সরিয়ে দেবে? আমার কোনো উপায় ছিল না, তাই তোমাকে আমি বুকে জড়িয়ে রাখতে পারিনি। আজ 27 বছর পরে আমার মনটা একটু শান্তি পেল, যখন এত কাছে থেকে তোমাকে আমি দেখতে পাচ্ছি। না, এইভাবে হঠাৎ করে আমার জীবনে এসে দয়া করে এটা ভাববেন না যে মা রূপে আপনাকে স্বীকার করবো আমি।
আমি মানছি আপনি আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু প্রতিপালন তো শুধু আমার মাই আমাকে করেছে, তাই না? তাহলে কি করব আমি? আপনি আমাকে জন্ম দিয়েছেন আর আপনার মমত্বকে আমি সম্মান জানাই, কিন্তু মাকে সম্মান জানানোটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। বাবা, এটাই তো হওয়া উচিত। আমি তোমার মায়ের কাছ থেকে কেড়ে নিতে আসিনি তোমাকে। এই পাপ আমি করতেও পারবো না। মরার আগে আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, আর তা হয়ে গেছে। না তো দেবকী যশোদার কাছ থেকে কৃষ্ণকে কেড়ে নিয়েছিল, না আমি তোমাকে কেড়ে নেব। এটা কি করছিলেন আপনি? আপনার হাত পড়ে যেত। নিজের কষ্টটা লাঘব করার চেষ্টা করছি। আমি তোমায় বলেছিলাম না, যদি সত্যিটা প্রকাশ্যে আসে তাহলে আমি শেষ হয়ে যাব। কিন্তু তুমি এই কথাটা গোপনে রাখার বদলে আমার অতীতকালের সবচেয়ে বড় অধ্যায়টাকে আবার ফিরিয়ে আনলে। তাকে তুমি আমার সামনে নিয়ে এলে সুমনা। তার জন্য আমি তোমায় কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না। এত বছর ধরে আমি আমার পরিবারটাকে সামলে রেখেছিলাম, পরিবারটাকে এক সূত্রে বেঁধে রেখেছিলাম। কিন্তু সুমনা, তোমার একটা ভুলের জন্য আমার পুরো পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই জ্বলন্ত কয়লার মতো আমাদের এই পরিবারটাও ভস্ম হয়ে যাবে সুমনা। তারপর না তো আমি আমার বাচ্চাদের বাঁচাতে পারবো, না আমার স্বামীকে, না এই পরিবারকে। আর যখন চন্দ্রার পুরো সত্যিটা তুমি জানতে পারবে না সুমনা, তখন যে পরিবারটাকে তুমি ভালোবাসো সেটাকে তুমি নিজের ভুলের জন্যই হারিয়ে ফেলবে। ওই মহিলার সত্যিটা কি মা? এমন কি সত্যি আছে যেটা যদি পরিবারের সবার সামনে চলে আসে তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে? সুরভি মা, আমাকে বলুন। সুরভি মা বলুন, আমাকে সত্যিটা বলুন সুরভি মা। এই বাড়ির বৌমা হওয়ার আগে আমাকে আপনি আপনার মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আপনার সুমনাকে। আপনি তো জানেন যে আমার কাছে পরিবারের গুরুত্ব কতটা। আমি বাঁচাবো, আমি পরিবারকে বাঁচাবো, সবকিছু ঠিক করে দেবো। আপনি প্লিজ আমাকে বলুন সুরভি মা, কি আসল সত্যিটা বলুন সুরভি মা, সত্যিটা কি? নিজের মনের উপর পাথর রেখে আমি সত্যিটাকে লুকিয়ে রেখেছিলাম। সুমনা, কিছু কিছু সত্যি কথা এমনও হয়, সেটা যদি শুধুমাত্র একজনই লুকিয়ে রাখে তবে কষ্ট শুধু সেই মানুষটারই হয়, পরিবারের বাকি সদস্যদের উপর প্রভাব পড়ে না। কিন্তু সুমনা, তুমি এটা কি করলে? অতীতটাকে সামনে এনে সবকিছু শেষ করে দিলে তুমি। এবার আমি জানি না তার কি পরিণাম হবে সুমনা। আমি আমার ছেলেকে খুঁজতে এসেছি, যাকে 27 বছর আগে আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম। আজ ওর জন্য আমি এখানে এসেছি। এই যতটুকু সত্যি তোমার সামনে এসেছে, এই পুরো পরিবারটার সামনে এসেছে, তুমি জানো না সুমনা, এত বড় ঝড় আসবে আমাদের পরিবারের ওপর যে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ এক এক করে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমাদের পুরো পরিবারটাই শেষ হয়ে যাবে সুমনা, পুরো পরিবারটাই।
এই বাড়ির বউ হিসেবে বলো সুমনা, এই পরিবারটাকে ভাঙার হাত থেকে কিভাবে বাঁচাবে তুমি? বলো সুমনা, বলো এই পরিবারটাকে ভাঙার হাত থেকে কিভাবে বাঁচাবে? এই আগুনটা দেখছো সুমনা? একটু বাতাস বইলেই কেমন ছড়িয়ে পড়ে। তুমি জানো এই আগুনটা ছড়িয়ে পড়লে কি অবস্থা হবে? আমাদের পুরো পরিবারটা জ্বলে ভস্ম হয়ে যাবে সুমনা। এই পরিবারটা শেষ হয়ে যাবে। তোমার নিজের অজান্তে হলেও 27 বছরের এই সুপ্ত আগুনটাকে তুমি আবার জাগিয়ে তুলেছো সুমনা। এবার প্রস্তুত হয়ে যাও সুমনা। এই আগুনে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের শেষ দেখার জন্য তুমি তৈরি থেকো সুমনা। এই আগুনে আমাদের পুরো পরিবারটাই পুড়ে যাবে। আগুন বাড়বে না, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আপনার সুমনা আছে। আর রইল প্রসঙ্গ এই পরিবার পুড়ে ছাই হয়ে যাওয়ার, তো এই পরিবারে আগুন লাগা তো দূর, আমি এই পরিবারের কোনো সদস্যের গায়ে একটা আঁচও আসতে দেব না। এটা আমার পরিবার, আমি পরিবারের কোনো সদস্যের কোনো ক্ষতি হতে দেব না।